কিছুদিন আগে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম না যে মেয়েরা রাশিয়াতে এসে একটা কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারে। এই হচ্ছে সেই কাজ যেটা আমি নিজেও পারি, তবে আমি এটা শিখেছিলাম শখের বসে, জাস্ট নিজে ঘরে করার জন্যই, যে নিজেরটা নিজে করব। এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে, যে কোনো অনুষ্ঠানে চট করে নিজে ঘরে বসে করে নেওয়া যায়। দাঁড়ান দাঁড়ান, চলে যাবেন না। আজকে আপনাদের সাথে রাশিয়ান ট্রেন জার্নি শেয়ার করব, যেখানে রাশিয়ান ট্রেনের অনেক ইন্টারেস্টিং জিনিসও আপনাদেরকে দেখাবো। তো এখন প্রশ্ন হচ্ছে, এই ট্রেন জার্নি করে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাব মস্কোতে, মা বাবাকে নিয়ে মস্কো ঘুরবো, কারণ মা বাবা আসার পরে মস্কোতে ঘোরা হয়নি। তো এটা কি হতে পারে যে রাশিয়া আসলো আর রাশিয়ার ক্যাপিটাল ঘুরে দেখা হলো না? তো যাওয়ার পথে আমরা খাওয়া দাওয়ার জন্য এদিকে মা রোস্ট তৈরি করে নিছে, আর এদিকে পোলাও হচ্ছে। তো এগুলো আমরা ওয়ান টাইম বক্সে করে নিয়ে যাব, যাতে করে ট্রেনে বসে খাওয়া দাওয়া করতে পারি। তো এপাশে আমার বাবা সবগুলো ব্যাগ সুন্দর করে সাজায় নিছে, যাতে করে একটা ব্যাগও ভুল করে এখানে ফেলে না যাওয়া হয়। তো এত এত ব্যাগ নিয়ে আমরা মস্কো ঘুরতে যাচ্ছি? না না, এবারের আমার মা বাবার রাশিয়ান সফর এখানেই সমাপ্ত হবে। তো যেহেতু বাংলাদেশের সব ফ্লাইট মস্কো হয়ে যায়, তো সে কারণে আমরা 2-1 দিন আগে চলে যাচ্ছি মস্কোতে। সেখানে আমাদের কাকু কাকির সাথে কিছুদিন থাকা হবে, ঘোরাফেরা হবে, মস্কো ঘুরে ওদেরকে দেখানো হবে। তারপরে ওরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। তো যখন সোচি ঘুরতে গিয়েছিলাম সামারের লাস্টে, তখন অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে মস্কো কবে ঘুরবো, আমাদের ব্লগে মস্কো কবে দেখানো হবে। তো এই যে মস্কোর জন্য রওনা দিয়েছি। তো এপাশে আমাদের ট্রলির মধ্যে গাড়ি ঢুকানো হচ্ছে, গাড়ির মধ্যে ট্রলি ঢুকানো হচ্ছে। তো যেহেতু আমরা মানুষজন বেশি, অনেকগুলো ট্রলিও আছে, তো সেই কারণে 2টা ট্যাক্সি বুকিং দেওয়া হয়ে গেছে। এখন এগুলো নিয়ে চলে যাব রেল স্টেশনে, কারণ আপনাদের সাথে তো ট্রেন জার্নি শেয়ার করতে হবে, তাই না? যদিও আমাদের বাসা থেকে রেল স্টেশন খুবই কাছে, জাস্ট 10 মিনিটের রাস্তা, কিন্তু হেঁটে তো আর যাওয়া যাবে না। তো অলরেডি আমরা চলে এসেছি। আর রাশিয়ান ট্রেনগুলো কিন্তু সব দেখতে একই রকম হয়। আর এপাশে দেখেন আমরা কতটা নিচে থেকে এই ট্রলিগুলোরে টেনে তুলছি, মানে কি যে একটা পরিশ্রমের কাজ হয়েছিল, মানে এটা বলার বাইরে। যদিও আমাদের এই রেল স্টেশনটা একদমই নতুন করে তৈরি করা হচ্ছে, তো ফ্রন্ট দিকটা এখন তৈরি হচ্ছে, আস্তে আস্তে এইগুলো একদমই নতুন করে রিপেয়ার করে তৈরি করা হবে। তো গল্প করতে করতে আমরা অলরেডি ট্রেনের ভেতর চলেও এসেছি। তো সবার উপরে আমরা ট্রলিগুলো তুলে রাখছি, যেগুলো পাতলা ট্রলি। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘুমানোর সময় একদম বিছানার মতো সেট করা যাবে। এই পর্যন্ত যতবারই আমরা ট্রেন জার্নি করছি, আপনাদের সবসময় রাশিয়ান কেবিনগুলো শেয়ার করা হয়েছে, কারণ আরুষকে নিয়ে আমরা সবসময় কেবিনেই জার্নি করি। বাট এবার যেহেতু আমরা লোক হচ্ছি 5 জন, আর কেবিনে 4টা সিট থাকে, তাই প্লাস কার্ডতেই আমরা টিকিট করে নিছি, কারণ এখানে 6 জন একসাথে বসা যাবে। আর এপাশে 7টা 22 বেজে গেছে, ঠিক 7টা 22-এ আমাদের ট্রেনটা ছাড়ছে। জানি না এখানের ট্রেনের টাইমিংগুলো এরকম কেন দেয়া থাকে, হয়তো পারে দিতে পারতো যে 7টা 20-এ কিংবা 7টা 15-তে কিংবা 7টা 25-এ, না ওই 7টা 22-এ কিংবা 7টা 8-এ, 10টা 14-তে গিয়ে মস্কোতে নামবে, মানে এরকম মানে টাইমিংগুলো দেয়া থাকে। তো ঠিক দেখেন 7টা 22 বাজলো আর আমাদের ট্রেনটা ছাড়াও শুরু হয়ে গেল। মানে একদমই টাইম মতো এখানে ট্রেনগুলো ছাড়ে, 1 মিনিট এদিক থেকে ওদিক হয় না ওদের টাইমিংয়ে। এখন চলুন আপনাদের সাথে রাশিয়ান ট্রেনের কিছু ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। এখানে ট্রেনে ওঠার সাথে সাথে সবাই কি করে, নিজেদের ব্যাগপত্রগুলো সুন্দরভাবে সেটিং করে রেখে দেয়। উপরেও যেহেতু ব্যাগ রাখার জায়গা আছে, নিচেও আছে, তো সব জায়গায় সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে রেখে দেন সবাই কিন্তু টয়লেটে গিয়ে সুন্দরভাবে ড্রেস চেঞ্জ করে চলে আসে। ড্রেস চেঞ্জ বলতে একদম ঘরোয়া যে পোশাক আমরা পরি, মানে যেটা পরে সবাই রিল্যাক্সে ঘুমাইতে পারে, সেরকম পোশাক সবাই গিয়ে চেঞ্জ করে আসে। এমনকি মোজা পর্যন্ত সব কিছু একদম ফ্রেশ পরে, মানে একদমই মনে হবে যে আমি ঘরের বিছানায় যেভাবে ঘুমাবো বা ঘরে থাকলে আমি যেভাবে ড্রেস আপ করতাম, ঠিক সেভাবেই সবাই সুন্দরভাবে ড্রেস আপ করে এসে নিজেদের সিটে মানে রিল্যাক্স করতে থাকে। আমরা যেহেতু 5 জন ছিলাম, তো এপাশের সিটটাও আমরা বুকিং করতে হয়েছে, বাট উপরের সিটটা খালিই ছিল, জানি না পরে কেউ আসবে কিনা। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করে রাশিয়ান টিকিট কিভাবে চেক করে। যেমন আমরা অনলাইনে বেশিরভাগ সময় টিকিট কাটি, তো আপনারা চাইলে অনেক সময় দেখা যায় রেল স্টেশনে গিয়েও টিকিট কাটা যায়, বাট এই টিকিটগুলো কিন্তু হাতে রাখতে হয় না। টিটি এসে সবার পাসপোর্ট চেক করে, পাসপোর্টের সাথে কিন্তু অনলাইনে ওদের কাছেই আমাদের টিকিট নাম্বার সব কিছু আছে। সব কিছু আমরা ওনার হাতে হাতে দিলেই উনি চেক করে করে নিয়ে নেন। মানে টিকিট প্রিন্ট আউট করে সাথে রাখতে হবে এরকম কিছুই থাকে না। তো আরুষের হচ্ছে গিয়ে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, তার 14 বছর বয়স পর্যন্ত সাথে রাখতে হবে, তো সেটাই দেখাচ্ছিলাম আমরা ওনাকে। আর এপাশে আরুষের বাবা দুপুরে আজকে এত কাজ ছিল, তো সেই কারণে দুপুরের খাবার দাবারও খেতে পারেননি, সময় হয়নি। তো ট্রেনে ওঠার সাথে সাথেই উনি বলতেছে যে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে মা, আমাকে একটু খাবারটা দিয়ে দেন, আমি খেয়ে নিই। আর রাশিয়াতে আসার পরে মস্কোতে বেশিরভাগ সময় আমি ট্রেনেই জার্নি করাটা পছন্দ করি, কারণ দেখা যায় যে ট্রেনে অনেকটা সুন্দর সময় পরিবারের সাথে কাটানো যায়। তো মস্কো টু সারাতোভের 12.5 ঘন্টা বা 13 ঘন্টার একটা জার্নি থাকে। তো এইটুকু সময় দেখা যায় আমরা পরিবারের সাথে সুন্দরভাবে
টাইম স্পেন্ড করতে পারি, কিংবা এই ট্রেনেই সুন্দরভাবে রিল্যাক্স করে ঘুমায়ে যেতে পারি। কারণ প্লেনে হইলে সেই ভোরবেলা উঠে দেখা যায় যে এয়ারপোর্টে যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ গুছাও, নিয়ে বের হয়ে যাও, ভালোভাবে ঘুমানোরও সময় পাওয়া যায় না। কিংবা প্লেনে উঠে পড়ে দেখা যায় 1.5 ঘন্টার ফ্লাইট, তারপরে গিয়ে মস্কো নেমে গেলাম। তো তার থেকে ভালো ট্রেনেই সবাই একসাথে গল্প করতে করতে গেলাম। আর তার আগের দিন যত কাজ থাকে সব কিছু একদম দৌড়াদৌড়ি করে ফেললাম। ট্রেনে বসে সবাই রিল্যাক্স করে গল্পগুজব করলাম। আর আরুষের ট্রেনে সময় কাটানোর জন্য এই লেগো সেটটা নিয়ে আসছিলাম। খুব ছোট একটা সেট ছিল, যেখানে 2টা গাড়ি বানানোর ছিল। তো সে বই দেখে দেখে একটা একটা পৃষ্ঠা উল্টাইয়া দেখেন সে নিজে কিন্তু এই গাড়িগুলো তৈরি করতেছে। সবাই আমরা গল্পগুজব করতেছি, সে পাশে তার গাড়ি তৈরি করতেছিল। আর আরুষের বাবার খাওয়া দেখে প্লাস মায়ের হাতের পোলাও মাংসের গন্ধে মনে হচ্ছিল এক্ষুনি খেয়ে নেই। তাই মারে বলতেছিলাম চলো আমরাও খাওয়া দাওয়াটা শেষ করে নেই, তারপরে সবাই গল্পগুজব করে 9টা সাড়ে 9টার ভিতরে সবাই ঘুমিয়ে পড়বো। আর এপাশে কিন্তু শুধু পোলাও মাংস দিয়েই শেষ না, কেক আনা হয়েছিল সকালে খাওয়ার জন্য। এখানে পেরাশকি বলি আমরা, ভেতরে জেলি দেয়া, তারপরে হচ্ছে বাঁধাকপি দেয়া, এরকম অনেকগুলো আনা হয়েছিল যাতে সকালেও নাস্তা খেয়ে একসাথে নামতে পারি। আর সে বাবা অনেকগুলো কেক নিয়ে নিছিল পিস পিস করে ওয়ান টাইম বক্সে, কারণ মা বাবাকে বারবার বলতেছিল যে আবার কবে আপনাদেরকে রাশিয়ান এই মজার মজার কেকগুলো খাওয়াইতে পারবো। তো আমার মা খেয়েই দেখেন ওনার এক্সপ্রেশনটা যে খুব দারুণ কেকটা। তো ওই পাশে আমার ছেলে তার মতো করে লেগো সেট বানাইতেছে, আর আমরা এপাশে সবাই বসে গল্পগুজব করতেছি। আর এখানে ট্রেনে ওঠার সাথে সাথেই টিটিকে বললেই এরকম গ্লাস আমাদেরকে দেয়, যেগুলো একদমই ফ্রি। তবে যাওয়ার সময় কিন্তু এগুলো ওদেরকে ব্যাগ দিয়ে যেতে হয়। তবে এগুলো কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়, কারণ এগুলো হচ্ছে রাশিয়ান একটা ঐতিহ্যবাহী জিনিস, যেটা রাশিয়ান সব ট্রেনেই আপনারা পাবেন। তো টিটির রুমের পাশেই কিন্তু এই জলের সিস্টেমটা থাকে, ফিল্টারটা, যেখান থেকে গরম জল এবং ঠান্ডা জল আমরা মিক্স করে নিতে পারি, বা গরম জল চাইলে শুধু গরম জলও নিয়ে চা ঘর থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করতে পারি। আর যদি একান্তই চা আনতে ভুলে গেলাম, টি ব্যাগগুলো ওদেরকে বললে কিন্তু ওরাও বিক্রি করে এখানে, সেখান থেকেও কিনতে পারি চা কফি সব কিছু। এপাশে দেখেন বিস্কিট, চকলেট, কেক সব কিছু এখানে পাওয়া যায়। তবে এগুলোর দাম কিন্তু নর্মাল দোকান থেকে অনেকটাই বেশি হয়। তো সেই কারণে আমরা ট্রেন জার্নির সময় বাসা থেকে সব কিছু নিয়ে আসি, এমনকি সুগারের যে কিউবগুলো থাকে সেগুলো, টি ব্যাগ, কফি, খাবার দাবার ভরপুর। কারণ আমার সব সময় একটু লং জার্নি করলে ওই জার্নি টাইমটাতে খাওয়া দাওয়া করতে দারুণ লাগে। জানি না কার কেমন, বাট আমার দারুণ লাগে। মনে হয় একটু পর চিপস খাই, বিস্কিট খাই, এই খাবার খাই, ওই খাবার খাই, যেটার জন্য আরুষের বাবা অনেক সময় বকাঝকা করে যে তোমার জন্য আমাদের যাইতে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা যেহেতু আমার খুবই ভালো লাগে, তাই আমি অনেক খাবার দাবার সাথে নিয়ে রাখি। আর এপাশে গরম জল নিয়ে আসতে আসতে আরুষের বাবা আরুষের এবং ওনার বিছানা সেট করে নিছে, আর সেও উপরে উঠে গেছে ঘুমানোর জন্য। আর এখানে কিন্তু ওরা কম্বল, তারপরে হচ্ছে গিয়ে যে বিছানার চাদর, তার সাথে আরেকটা চাদর দেয়, যেটা কিন্তু কম্বলের উপর না, সেটা গায়ের উপর দিয়ে কম্বলটা পরতে হয়। কারণ এই চাদরগুলো থাকে একদমই ইনটেক এবং ধোয়া পরিষ্কার থাকে। তো সেই কারণে এটা গায়ে দিলে কম্বলটা থেকে কোনো জীবাণু থাকলে বা কোনো সমস্যা থাকলে সেটা আমাদের গায়ে লাগতেছে না, আমরা একদম ফ্রেশ জিনিস গায়ে দিতে পারতেছি। আর এপাশে আমি জল নিয়ে আসতে আসতে ওনারা এই বিছানাটাও সেট করে নিছে। আমি বারবার ওনারা বলছিলাম যে আমি ভিডিও করব, তুমি সেট করো না, কিন্তু উনি ভুলে গেছে আর সেট করাও হয়ে গেছে। আর এই যে বালিশের কভারও লাগানো হইতেছে। এগুলো সব কিছু কিন্তু প্রত্যেকটা কাস্টমারের জন্য আলাদা করে দেয়া থাকে এবং একদমই নতুন। এই যে দেখেন প্যাকেট রাখা, এই প্যাকেট থেকে খুলে খুলে আমরা ইউজ করতে হয়, এবং তারপরে যাওয়ার আগে কিন্তু সবগুলো তুলে আবার ওদেরকে দিয়ে যেতে হয়। ওরা ধুয়ে আবার সুন্দর করে আয়রন করে প্যাকেটিং করে আরেকটা কাস্টমারের জন্য রাখে। তো এপাশে ব্লগারদের যে সুপার পাওয়ার থাকে সেটা দিয়ে রাত থেকে চট করে সকাল বানিয়ে দিলাম। সকালে উঠে সব কিছু আবার সেট করে নিছি, সবাই রেডিও হয়ে গেছি। আবার এপাশে গরম চা নিয়ে, তারপরে ওই যে বললাম আমাদের পেরাশকি বলি, বন টাইপের, ভিতরে ছানা দেয়া ছিল, জেলি দেয়া ছিল, তারপরে হচ্ছে বাঁধাকপি দেয়া, এক এক রকমের ছিল। তো খাওয়া দাওয়ার আগেই কিন্তু আমরা অলরেডি বিছানাগুলো সব কিছু তুলেও নিছি। এই যে দেখেন কভার টভার তুলে টিটির পাশে একটা রুম থাকে, সেই রুমে রেখে আসতে হয়। তো এই পাশে চা খাওয়ার পরে ওই যে রাতে বলছিলাম না কাপগুলো দিয়ে আসতে হয়, তারশো বাবা ওনার লাস্ট কাপটা ছিল সেটাও দিয়ে আসলো। আস্তে আস্তে আমরাও ব্যাগগুলো বের করে নিচ্ছি, কারণ লাস্ট স্টপেজে যাওয়ার পরে এখানে ট্রেনগুলো হাইয়েস্ট 25 মিনিট স্টেশনে থাকে। তারপরে ওরা আবার ট্রেনটাকে নিয়ে চলে যায় ক্লিনিংয়ের কাজে বা ফ্রেশ করার জন্য। তো এই 25 মিনিটের ভেতর সবাইকে বের হয়ে যেতে হয়। তো সেই কারণে সবগুলো ব্যাগটা আস্তে আস্তে করে বের করে নিছি। আর এপাশে মাও
খুব এক্সাইটমেন্ট যে মস্কো ঘুরবো। আবার এদিকে একটু মনে দুঃখও ছিল যে কারণ মস্কো ঘোরা শেষ করে তারপরে বাংলাদেশের উদ্দেশ্যে ওরা চলে যাবে। আবার কবে আসা হবে রাশিয়াতে আমাদের সাথে, আরুষের সাথে রাশিয়াতে ঘোরা হবে, কিংবা আমরাই বা কবে আবার বাংলাদেশে যাব, ওদের সাথে দেখা হবে। তো এটাই হচ্ছে প্রবাস জীবন, যেখানে একবার পাড়ি জমালে আমাদের মা বাবার মায়া ভালোবাসা সেগুলোকে ওই ছবির খাতায় স্মৃতি হিসেবে রাখতে হয়। চাইলেই আর ঝট করে পরিবারের মানুষদের সাথে দেখা করা কিংবা মায়ের হাতের মজার রান্না কিংবা বাবার ভালোবাসা এগুলো আর পাওয়া যায় না। তো বলতে বলতে আমাদের ট্রেন মস্কো স্টেশনে এসে থেমে গিয়েছে। আর এখানে ট্রেনগুলো সবগুলো একরকম দেখতে হয়, কিন্তু এই যে প্রত্যেকটা বগির পাশেই যে জানালাটা থাকে সেটার মধ্যেই কিন্তু ট্রেন নাম্বার এবং এই ট্রেনটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে এবং কয়টা থেকে মানে কয়টা পর্যন্ত, মানে কয়টায় ওই জায়গা থেকে ছাড়বে এবং যে গন্তব্যে যাব সেই গন্তব্যে কয়টায় গিয়ে পৌঁছবে, এই সব কিছু কিন্তু লেখা থাকে। তারপরেও দেখা যায় স্টেশনের ভিতরে যেহেতু গেট নাম্বার লেখা থাকে যে এই গেট নাম্বারে গেলেই তুমি তোমার ট্রেন পাবে, তারপরেও শিওর হওয়ার জন্য এই মানে বগির দরজার পাশেই যে প্রথম জানালাটাতে দেখলে আপনারা শিওর হয়ে যেতে পারবেন। তো অলরেডি চলে এসেছি মস্কো স্টেশনে। যদিও মস্কোতে অনেকগুলো রেল স্টেশন আছে, তো এটাই সব থেকে বড় একটা রেল স্টেশন মস্কোর। আর আমাদের সারাতোভ থেকে ট্রেন প্রত্যেকবার এই রেল স্টেশনে আসে। এই স্টেশনের নাম হচ্ছে পাভেলেৎস্কি বাকজাল। তো রাশিয়ান ট্রেন জার্নি বা ট্রেনের ইন্টারেস্টিং গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।